নমস্কার, আমি ৩৮৪ নং কেন্দ্রের অঙ্গনারী কর্মী দীপ্তিদা গোস্বামী। আমার জিপি হচ্ছে গড়িয়াহাটি 1। আমি বর্তমানে অঞ্চলের সামনেই একটি ভাড়া বাড়িতে আছি। সেখানে আমার এলাকাটি প্রচণ্ড দুস্থ এরিয়া, সবাই খেটে খাওয়া মানুষ। তাদের বাচ্চাদের যে ঠিকমতো পরিষেবা দিতে পারে তারা দিচ্ছে না, কিন্তু আমাদের কেন্দ্রে বাচ্চাদের সোম বুধ শুক্র গোটা ডিমের ঝোল ভাত এবং মঙ্গল বৃহস্পতি শনি তাদেরকে আমরা খিচুড়ি দিচ্ছি, খিচুড়িতে সবজি দিচ্ছি, হাফ ডিম দিচ্ছি। এইভাবে তাদেরকে আমরা মোটামুটি তারা সকাল 8টায় কেন্দ্রে আসে, তারপর কিছুটা প্রি স্কুল করিয়ে নেওয়ার পরে তাদেরকে খাবার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যার যার গার্জিয়ান হাতে আমরা বুঝিয়ে দিই। এবার হচ্ছে এবার আমি কিশোরী মেয়েদের সম্বন্ধে কিছু বলি। কিশোরী মেয়েরা হচ্ছে 11 থেকে 14, 14 থেকে 18। যে সমস্ত মেয়েরা আজকালকার বর্তমান যে যুগ, অনেক মেয়েরা হয়তো পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে গিয়ে বাড়িতে গিয়ে বোঝানোর পরে তারা পুনরায় স্কুলে ভর্তি হয়েছে এবং তারা লেখাপড়া করছে। কিন্তু এই যে মেয়েদের এখন যে তাদের যে মানে পিরিয়ডের ব্যাপারটা আছে, যেটাকে আমরা আর কি বলি মাসিক, সেই ব্যাপারটা হচ্ছে যে তাদের এখন 11 বছর বয়সী হয়ে যাচ্ছে, কিন্তু তখন তো তাদের কোনো রকম বুদ্ধি বিবেচনা আসে না, তাই তারা কিছু বুঝতে পারে না। তাই আমরা গিয়ে তাদের মায়েদের সাথে আলোচনা করে যে মেয়েকে সাবধানে রাখবেন এবং তারা যেন কোনো রকম কাপড় ব্যবহার না করে, তাদের প্যাড কিনে দেবেন এবং হেলথ সেন্টার থেকে এখন প্যাড দেওয়া হচ্ছে, সেখান থেকে প্যাড ব্যবহার করবে। এবং এই যে মেয়েদের অনেক সময় তাদের মাসিক পরিষ্কার হচ্ছে না, তাতে আমরা বলছি যে তোমরা ফলিক আয়রন ট্যাবলেটটা যেটা স্কুল থেকে দিচ্ছে এবং হেলথের দিদিরা দিচ্ছে সেগুলো খাও। এবং এই শরীর খারাপ হওয়ার পরে মেয়েদের একটু শরীরটা দুর্বল হয়ে যায়, তখন তাদের পুষ্টিযুক্ত খাবার খেতে হয় এবং পুষ্টিযুক্ত খাবার যদি তারা খায় তাহলে তাদের এই যে ঘাটতি জিনিসটা পূরণ হয়ে যায়। এবং প্রত্যেক গার্জিয়ানকে বলা আছে মেয়েদেরকে 18 থেকে 20 বছর হওয়ার পরে নিজে পায়ে দাঁড়ানোর পরে তারপরে মেয়েদেরকে বিয়ে দেবেন, এবং যদি এর আগে বিয়ে দেওয়া হয় তাদের জেল পর্যন্ত হতে পারে। ধন্যবাদ।